সাউথ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ব্রাজিল প্রথম ম্যাচে আর্জেন্টিনার সাথে হিউমিলেট হয়ে গেছে। ডিস্টার্স ব্লিন্ডার করে ফেলছে ব্রাজিলকে আর্জেন্টিনা। 6-0 গোলে হার ব্রাজিলের আর্জেন্টিনার কাছে। এটা কিন্তু একটা বড় ধাক্কা। সো এখন অতীত মনে রেখে তো আসলে লাভ নাই, এবং ব্রাজিল কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এখন সবকিছু ভুলে যেতে হবে, ব্রাজিলের এই পারফরমেন্স থেকে বেরোয় এসে নতুন ভাবে আগায় যেতে হবে। এবং ব্রাজিলের নেক্সট ম্যাচ অর্থাৎ বাংলাদেশ সময় আগামীকালকে রাত 3টা বাজে, অর্থাৎ রাত 3টা বাজে 27 তারিখ রাত 3টা বাজে হচ্ছে ব্রাজিলের ম্যাচ, এবং ব্রাজিল এবং বলিভিয়ার ম্যাচ। সো লাস্ট ম্যাচে কি হয়েছে না হয়েছে, ব্রাজিল কত যেভাবে হারছে, পারফরমেন্স এত ঘাটতি ছিল, এই সবকিছু আসলে মনে রাখার সুযোগ নেই। এখন মাঠের পারফরমেন্স করতে হবে, এবং আমার মনে হয় আসলে রেমন মেনেজেসের টেকনিক্যালি কিছু বিষয় ডেভেলপমেন্ট করতে হবে। টেকনিক্যাল যে বিষয়গুলো ডেভেলপমেন্ট দরকার সেটা হচ্ছে যে প্রতিপক্ষকে জাজ করার জন্য অন্তত 10 থেকে 15 মিনিট টাইম নিতে হবে, যে কোনো দলের সাথেই হোক, সেটা ছোট দল হোক সেটা বড় দল। আপনাকে অবশ্যই ডিফেন্স মোডটা সলিড রেখে আক্রমণে যেতে হবে। দেখো আর্জেন্টিনার সাথে যে ভুলটা করছে, ফার্স্ট 13 মিনিটেই বা 11 মিনিটে 3টা গোল খেয়ে গেছে ব্রাজিল। সো এই যে ভুলটা, আগে দরকার ছিল হচ্ছে ডিফেন্স লাইন আপটা সলিড করা, ডিফেন্স টেস্টটা করা। যে কোনো দলের সাথে তুমি যখন অন্তত 10 থেকে 15 মিনিট অন্তত ডিফেন্স টেস্টটা করবা, তারপর আক্রমণে যাবা, তখন কিন্তু তোমার ওই টিমটাকে জাজ করা, ওই টিমটার মেন্টালিটি, ওই টিমটার ইন্টেন্ট সম্পর্কে তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো আমার মনে হয় ব্রাজিলের নেক্সট প্রত্যেকটা ম্যাচে গুরুত্বপূর্ণ। সো বলিভিয়ার সাথে যে ম্যাচটা, সেই বলিভিয়া হয়তো এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল, তারপরে বলতেছি যে বলিভিয়ার সাথে খেলার আগে, বলিভিয়ার সাথে মাঠে নামার পরে অন্তত 15 মিনিট বলিভিয়ার টেস্টটা নেওয়া, অ্যাসিড টেস্টটা নেওয়া, তাদের ইন্টেন্টটা কি। যদি তাকে লোভ লাগ থাকে তাহলে একটা প্ল্যানে খেলতে হবে, যদি তারা আক্রমণাত্মক মাইন্ড থাকে তাহলে ব্রাজিলের ধাঁচটা চেঞ্জ হবে। আশা করি ব্রাজিল আসলে কক্ষপথে ফিরবে। দেখো যে কোনো একটা দল হুসট খেতেই পারে, 6টা গোল খাইতেই পারে, কিছু বুঝে উঠতে পারে না হয়তো বা ফার্স্ট ম্যাচ ব্রাজিল কিছু বুঝতে পারে নাই, অথবা প্লেয়াররা 2-3টে গোল খাওয়ার পর মানসিকভাবে বিপর্যয় পড়ে গেছে, যার কারণে অতিরিক্ত গোল কিন্তু খেয়ে গেছে। সো এই জিনিসটা হয়, আমরা মাঝে মাঝে দেখি রিয়াল মাদ্রিদও এরকম প্যানিক করে ফেলে, আর্জেন্টিনাও এমন হয় না তা না, হয়েছে। কিন্তু এটা কিন্তু সবসময় ঘটে না। যখন একটা দল আসলে 2-3টা গোল খেয়ে যায় তখন বিপর্যস্ত হয়ে যায়, তখন পারফরমেন্সের উপরে বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। যে ব্রাজিল সেদিন যে 6-0 গোলে হারলো, প্রথম 3টা গোল খেয়ে যাওয়ার পর তারা আসলে নিজেরা যে পারফরমেন্স করতে পারে মাঠে, এটা আসলে সত্যি কথা তো ভুলে গেছিল। এই ভুলে যাওয়ার কারণে বা তাদের ভিতরে কনফিডেন্টটা এতটাই লো হয়ে গেছিল, কনফিডেন্টের বাটনটা এতটা দুর্বল হয়ে গেছিল, তারা আসলে বুঝতে পারে নাই, যার কারণে পরের গোলগুলো খাইছে, এবং পরের গোলগুলোতে তারা কোনো এফোর্টই দিতে পারে নাই। মোট কথা পুরো মাঠ জুড়ে তারা আসলে শুধু আর্জেন্টিনার পিছনে ঘুরছে। সো ওখান থেকে কামব্যাক করতে হবে, বলিভিয়াকে আসলে ভালো মার্জিনে হারাইতে হবে। বলিভিয়াকে হারাইতে পারলেই ব্রাজিল আবার তাদের আসলে কাঙ্ক্ষিত আসলে ফর্মে ফেরত আসবে, কনফিডেন্টটা বুস্ট আপ হবে, কনফিডেন্টটা বেড়ে যাবে। তো এই ম্যাচটা ব্রাজিলের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, এবং এই ম্যাচটা চাই ব্রাজিলের জিতুক। এবং অবশ্যই রেমন মেনেজেস এই ম্যাচটা নিয়ে একটা ভালো পরিকল্পনা আছে। ভাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল একটা ম্যাচ হেরে কখনো পিছু হটে না, ওটা হচ্ছে একটা শিক্ষা, ওটা হচ্ছে একটা একটা হচ্ছে কি বলা যায় ওটাকে, ওটা হচ্ছে আপনার একটা বাজে স্বপ্ন, ওটা বাজে স্বপ্ন নিয়েই আগাইতে হবে। এবং বলিভিয়ার সাথে যে ম্যাচ সেটা নিয়ে আসলে প্ল্যান করতে হবে। আশা করি বলিভিয়ার সাথে ব্রাজিল তাদের সেরা ফর্মে ফিরবে, এবং ব্রাজিল হচ্ছে বলিভিয়ার সাথে তারা জিতে আবার এই যে রেসটা, এই যে সাউথ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং যে তারা, এবং এই চ্যাম্পিয়নশিপের ট্রফিটা জিতে ধরে রাখার জন্য মিশনে আসলে নেমে যাবে। তো দেখা যাক কি হয়। অবশ্য ব্রাজিল টিমের জন্য শুভকামনা, এবং আশা করি তারা এই কনফিডেন্টটাকে আবার ফেরত পাক এই ম্যাচটা জয়ের মাধ্যমে। এই ম্যাচটা শুরু হচ্ছে বাংলাদেশ টাইম রাত 3টা বাজে, অর্থাৎ 26 তারিখে রাত 27 তারিখ তখন হয়ে যাবে রাত 3টা বাজে খেলাটা শুরু হবে। এবং অনেকে খেলাটা দেখতে পারেন না, দেখার সঠিক এবং সুন্দর সহজ নিয়ম হচ্ছে কনমেবল টিভিতে আপনারা সরাসরি খেলাটা দেখতে পারবেন। তো এই ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।